নমস্কার। শ্রী শ্রী মায়ের কৃপায় আমরা আবার সমবেত হয়েছি প্রাচীন সাধুদের স্মৃতিকথা আলোচনা করব বলে। প্রাণারাম ইউটিউব চ্যানেল এই অনুষ্ঠানটিকে প্রতি মঙ্গলবার সম্প্রচারিত করে। আগে সময় ছিল মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে 7:30। আজ থেকে এই সময় পরিবর্তিত হয়েছে সন্ধ্যে 7টা থেকে 8টা। 19শে মে থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানে আমরা প্রাচীন সাধুদের স্মৃতিকথা আলোচনা করি। 19শে মে আমরা আলোচনা করেছি মায়ের মন্ত্রশিষ্য শারদেশানন্দজির সম্বন্ধে, শারদেশানন্দজি মহারাজের জীবন এবং তিনি যে শ্রী শ্রী মায়ের সঙ্গে সান্নিধ্য লাভ করেছেন, তার সেবা করার সুযোগ পেয়েছেন, এই সব নিয়েই আমরা আলোচনা করেছি। 26শে মে প্রাকৃতিক দুর্যোগের কারণে নেটওয়ার্ক ছিল না, সেই জন্যে সেই দিন অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি। আজকে এই প্রাচীন সাধুদের পুণ্য স্মৃতি বা স্মৃতিকথার দ্বিতীয় পর্ব। আজ আমরা আলোচনা করব শ্রী শ্রী মায়ের বাসুকি শরৎ মহারাজের মন্ত্রশিষ্য রামকৃষ্ণ মঠ মিশনের দ্বাদশ সংঘগুরু পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের সম্বন্ধে। মাতৃভাবে ভরপুর এই সাধুটির যেমন ছিল মেধা, পাণ্ডিত্য, স্মৃতিশক্তি, প্রগাঢ় আধ্যাত্মিকতা, তার সঙ্গে রসবোধ, সব মিলিয়ে তার ব্যক্তিত্ব হয়ে উঠেছিল অনন্য। অনেকের কাছেই তিনি ছিলেন ফ্রেন্ড, ফিলোজফার, গাইড। তার জন্ম হয় 1901 সালের 8ই সেপ্টেম্বর সোমসার গ্রামটিতে। এই গ্রামে সোমেশ্বর শিব প্রতিষ্ঠিত ছিলেন, তাই এই গ্রামটির নাম সোমসার। বাবা পূর্ণচন্দ্র রায়, মাতা চারুবালা দেবী। আজন্মই ঈশ্বর অভিমুখী মন ছিল তার। শৈশব কেটেছে সোমসারে, তখন তার নাম বিজয়। বিজয় গ্রামের পাঠশালাতে পড়তেন, কিন্তু সেই পাঠশালায় ইংরেজি শিক্ষার সুযোগ ছিল না। তাই তিনি কলকাতায় এসেছিলেন পড়াশোনা করার জন্য। কলকাতায় মামা বাড়িতে থেকে তিনি বিদ্যাসাগরের স্কুলে পড়তেন। প্রতিদিন তিনি নিয়মিত স্কুলে যেতেন, আর বিকেলবেলা একটু বেড়াতে বেরিয়েছেন, দেখছেন যে স্কুলেরই কয়েকজন ছেলে জটলা করছে চিতপুরের কাছে একটা জায়গায়। সেখানে শিক্ষকও আছেন স্কুলের। তা তিনি জানতে পারলেন যে এরা সন্ধেবেলায় ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করে থাকেন। একটি শিব মন্দিরে একত্রিত হন। তা বিজয় মহারাজও সেই শিব মন্দিরে যাতায়াত করতে শুরু করে দিলেন। তিনি আরতিও করতেন শিবের, তারপর সেখানে থাকতেও শুরু করে দিলেন। খুব ভোরে উঠে তিনি নিজের পড়াশোনা করে নিতেন, আর ভালো রেজাল্ট করতেন, তো তাই কেউ তাকে কিছু বলতে পারত না বাড়ির লোক। পরে সেই মন্দিরটি স্থানান্তরিত হলো একটি গৃহে,
যেখানে 3 তলায় শিব মন্দিরটি প্রতিষ্ঠিত হলো। অনেক তরুণ সেখানে আসতেন। বিজয় মহারাজ বলছেন যে কলকাতার ছেলেদের সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি। তারা নেশা ভান করে, তাস দাবা খেলে, কিন্তু আমি যখন এই শিব মন্দিরে থাকতে শুরু করলাম তখন দেখলাম এ তো এক অন্য কলকাতা। যুবকরা গঙ্গার ধারে সারা রাত জপ ধ্যান করছে। এই শিব মন্দিরে পরবর্তী সময় যখন এটি একটি দোতলা বাড়িতে স্থানান্তরিত হয়েছিল, অনেক সাধু আসতেন। জ্ঞান মহারাজ এসেছিলেন, আর একবার শরৎ মহারাজও সেখানে এসেছিলেন। বিজয় মহারাজের কি আনন্দ, শরৎ মহারাজ এসেছেন। কিন্তু পরক্ষণেই তার চোখে জল এসে গেল, কারণ শরৎ মহারাজ ভীষণ বাতের যন্ত্রণায় তখন কষ্ট পাচ্ছিলেন। সেই 3 তলার উপরে শিব মন্দিরে তিনি উঠলেন। সেই দিন বিজয় মহারাজ নিজের মনে সংকল্প নিয়েছিলেন যে আদর্শের জন্যে সমস্ত কষ্ট স্বীকার করা যাবে, কষ্ট স্বীকার করতে হবে। যেমন স্বামীজি বলতেন যে সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তিনিও সেই দিন এই শিক্ষা পেয়েছিলেন যে আদর্শের জন্যে যত কষ্টই সহ্য করা হোক সেটি সহ্য করতে হবে। স্বামীজি বলতেন যে রামকে পেলাম না তাই শ্যামকে নিয়ে থাকব, অর্থাৎ মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। পথটি তো সহজ নয়, তাই কাম কাঞ্চনে সারা জীবন মুখ গুজে পড়ে থাকবো, কখনোই নয়। এই একটা শিক্ষা তিনি পেয়েছিলেন সেদিন। আরেকটি শিক্ষা পেয়েছিলেন যে শরৎ মহারাজ এত কষ্ট করে তার মতো তরুণদের উদ্দীপ্ত করবার জন্যে সেদিন সেই শিব মন্দিরে উঠেছিলেন। না তো বলেননি। ভূতেশানন্দজিও কোনোদিন কারোকে না বলতেন না। সাধু, ব্রহ্মচারী, ভক্ত, তাদের কত অন্যায়, আবদার, উপদ্রব তিনি সারা জীবন সহ্য করেছেন, কখনো না বলেননি। ভূতেশানন্দ মহারাজ মহাপুরুষ মহারাজের বড় আশীর্বাদ ধন্য ছিলেন। মহাপুরুষ মহারাজের একবার শরীর খারাপ হয়েছে, তিনি ডাক্তারের কাছে ওষুধ আনতে গেছেন, তাকে পাঠানো হয়েছে। তা ডাক্তার নেই, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ফিরে যখন এসেছেন মহাপুরুষ মহারাজ তাকে জিজ্ঞাসা করছেন এত দেরি কেন হলো। তা তিনি বলছেন যে ডাক্তার ছিলেন না তো, তাই অপেক্ষা করতে হয়েছে, ডাক্তার পরে এসে ওষুধ দিয়েছেন। তখন মহাপুরুষ মহারাজ রেগে গিয়ে বলেছিলেন যে ডাক্তার সাধুদের এত ভোগায়, আমি তার ওষুধ খাবো না। তখন তো বড় চিন্তায় পড়েছিলেন সব সাধু ব্রহ্মচারীরা, কারণ ওই ডাক্তারের ওষুধ খেয়ে মহাপুরুষজির শরীর অনেকটাই ভালো ছিল। সেই ডাক্তার তখন এসে মহাপুরুষ মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা করলেন যে আমায় ক্ষমা করে দিন, আপনার সেবা থেকে আমাকে বঞ্চিত করবেন না। অমনি মহাপুরুষ মহারাজের রাগ একেবারে গলে গেল। মহাপুরুষদের রাগ হলো জলের দাগ। ঠাকুর বলছেন না, যদি কোনো তরবারি সোনার হয়ে যায়, দেখতে তরবারির মতো আকার থাকে, কিন্তু তা দিয়ে আর কোনো হিংসার কাজ করা সম্ভব হয় না।
এই মহাপুরুষজিকে সেবা করতেন গঙ্গেশানন্দজি। গঙ্গেশানন্দজি বড় ক্রিকেট খেলা দেখতে ভালোবাসতেন। একদিন কারোকে কিছু না বলে তিনি ক্রিকেট খেলা দেখতে চলে গেছেন। মহাপুরুষ মহারাজ তার কথা জিজ্ঞাসা করেছেন। তিনি যখন ফিরেছেন সবাই বলছেন, আজ তোমার হবে। রাত্রে তিনি যখন মহাপুরুষ মহারাজের পদসেবা করছেন, মহাপুরুষ মহারাজ গঙ্গেশানন্দজিকে বলছেন, তুমি কোথায় গিয়েছিলে? গঙ্গেশানন্দজি বলছেন, ক্রিকেট খেলা দেখতে। মহাপুরুষজি বলছেন, কাকে বলে গিয়েছিলে? গঙ্গেশানন্দজি চুপ। মহাপুরুষজি আর একটা কথাও বললেন না। তারপর তিনি যখনই খবরের কাগজে দেখতেন কোথাও ক্রিকেট খেলা হচ্ছে, গঙ্গেশানন্দজিকে বলতেন যে যাও, এখানে ক্রিকেট খেলা হচ্ছে, দেখে এসো, তুমি তো ক্রিকেট খেলা দেখতে ভালোবাসো। কিন্তু গঙ্গেশানন্দজি কোনো দিন ক্রিকেট খেলা দেখতে আর যাননি। তিনি যে না বলে গিয়েছেন, মহাপুরুষ মহারাজ অসন্তুষ্ট হয়েছেন। তিনি এমন কাজটি আর কখনোই করেননি। এই যে বড় বড় সাধক বা মহাপুরুষ ঠাকুরমা স্বামীজি এবং তাদের পার্ষদ ও প্রাচীন সাধু, তাদের ছোটখাটো উপদেশ, জীবনের ছোটখাটো ঘটনা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বিজয় মহারাজ বলছেন যে একবার তিনি এলাহাবাদে গেছেন। এলাহাবাদে কুম্ভ মেলা, সেইখানে ক্যাম্প অফিসে কাজ করবার জন্য গেছেন। তা তিনি এলাহাবাদ মঠে গেছেন। বিজ্ঞানানন্দজি তাকে দেখে বলছেন, কি ব্যাপার, তুমি এখানে? তা বিজয় মহারাজ বলছেন, মহারাজ আমি ক্যাম্প অফিসে এসেছি। বিজ্ঞানানন্দজিকে প্রণাম করেছেন। বিজ্ঞানানন্দজি গেট আগলে দাঁড়িয়ে রইলেন, তাকে ভেতরে ঢুকতে দিলেন না। কি শিক্ষা দিচ্ছেন তিনি? এই শিক্ষা দিচ্ছেন যে তুমি তো এলাহাবাদে ঘুরে বেড়াবার জন্য আসনি, এসেছো কাজে। ক্যাম্প অফিসে তোমার কাজ, সেখানেই তুমি থাকবে। মহারাজ বলছেন, তিনি যখন বেলুড় মঠে যোগদান করেছিলেন ব্রহ্মচারী, তখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সন্ধ্যের সময় ঠাকুর ঘরে আলো জ্বালাতে হবে। তা তিনি কোনো কাজে একটু বেরিয়েছেন এবং ফিরতে ফিরতে যথেষ্ট দেরি হয়ে গেছে, ঠাকুর ঘরে কেউ আলো জ্বালায়নি। শরৎ মহারাজ নিজে ঠাকুর ঘরে আলো জ্বালিয়েছেন আর জিজ্ঞাসা করছেন এটি কার দায়িত্ব? সবাই বলেছে বিজয় মহারাজের। তখন শরৎ মহারাজ বলেছিলেন যে ছোকরাটাকে এলে একবার আমার কাছে পাঠিয়ে দিও তো। বিজয় মহারাজ তো ভীষণ ভয় পেয়ে গিয়েছেন। তিনি কাঁপতে কাঁপতে শরৎ মহারাজের চরণ প্রান্তে গিয়ে বলছেন, মহারাজ আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। শরৎ মহারাজ বলছেন, তোমার অন্যায় হয়নি, ভুল হয়েছে। ভুলের সংশোধন হয়, কিন্তু যে জেগে ঘুমায় তার ঘুম কেউ ভাঙাতে পারে না। তুমি যখন কোনো কাজে যাবে, কারোকে দায়িত্ব দিয়ে যাবে। তুমি ঠিক সময় ফিরতে না পারলে সে সেইটি কাজটি করবে। মনে রেখো, তুমি সংঘের কাজ করছো। সংঘ আর ঠাকুর অভিন্ন। তুমি সংঘের, তার মানে তুমি ঠাকুরের। এই শিক্ষাটি বিজয় মহারাজ সেদিন পেয়েছিলেন শরৎ মহারাজের কাছ থেকে। পরবর্তী সময়ে ভূতেশানন্দ স্বামী যখন প্রেসিডেন্ট হয়েছেন বা ভাইস প্রেসিডেন্ট ছিলেন, অনেক সময় ডাক্তাররা তার কাছ থেকে অনুমতি চেয়েছেন
যে তাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে বা অপারেশন করতে হবে, মহারাজ কিন্তু একটা কথাই বলতেন, যে সংঘের যে পরিচালনা কমিটি আছে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। ওই যে শরৎ মহারাজ বলে দিয়েছেন, তুমি সংঘের, তুমি ঠাকুরের, সেই আদর্শ নিয়ে তিনি চলতেন। একবার ব্রহ্মপুত্রে রিলিফ হয়েছে, মানে ব্রহ্মপুত্রে বন্যা হয়েছে, রিলিফের কাজ হবে, তা মহারাজ সেই রিলিফের সেক্রেটারি একজন নবীন সাধুকে তিনি পাঠিয়েছেন। সেই সাধুটি আবার পূজা অর্চনা করতে খুব পছন্দ করেন, তাই রিলিফের কাজে পাঠাবার আগে মহারাজ তাকে বলছেন, যখন তুমি এই সেবা কাজ করবে, মনে করবে আত্মের বেশে তোমার কাছে এসে দাঁড়িয়েছেন স্বয়ং ঠাকুর, তুমি এই রিলিফের কাজের মাধ্যমে ঠাকুরের সেবা পূজা করছো। একবার কিছু সন্ন্যাসী তারা একটা জায়গা থেকে রিলিফ করে ফিরেছেন। মহাপুরুষ মহারাজ তাদের জিজ্ঞাসা করছেন যে তোমরা কি দিলে, তোমরা যে রিলিফের কাজ করতে গেলে তাদের কি দিলে? তখন কেউ বলছেন আমি চাল ডাল দিয়েছি, কেউ বলছেন আমি চাদর বা জামা কাপড় যা নিয়ে গেছিল তারা নিয়ে গিয়েছিলেন তাই বলছেন যে আমরা এইসব দিয়েছি। তখন মহাপুরুষ মহারাজ বলছেন, না, এ তো মানুষের জিনিস, মানুষ তোমাদের দিয়েছে, তোমরা তাদের দিয়েছ, এটা কি তোমাদের দেওয়া হলো? তোমরা কি দেবে? তোমরা দেবে তোমাদের ভালোবাসা, তোমরা দেবে তোমাদের সিম্প্যাথি, তোমরা দেবে তোমাদের ফিলিং। এইভাবে নবীন সাধুদের তিনি শেখাচ্ছেন। তা বিজয় মহারাজও জানতেন যে এই সাধুটি রিলিফ করতে যাচ্ছেন, তিনি বড় পূজা অর্চনা করতে ভালোবাসেন, তাই বলছেন যাদের সেবা করবে মনে করবে আত্মের বেশে ঠাকুর স্বয়ং এসেছেন তোমার কাছ থেকে সেবা পূজা দিতে। তা রিলিফের পরে যে চাল টাল বেঁচেছিল সেইটি দিয়ে তিনি খিচুড়ি বানিয়ে দিচ্ছেন অনেককে, অনেকের মধ্যে ডিস্ট্রিবিউট করেছেন যারা কর্মী ছিলেন, যারা এই দুর্দশা পীড়িত মানুষ, তাদেরকে তিনি ডিস্ট্রিবিউট করেছেন এবং চিঠিতে লিখে পাঠিয়েছেন ভূতেশানন্দজিকে। তখন ভূতেশানন্দ মহারাজ জবাব দিচ্ছেন যে আমি খুব খুশি হয়েছি যে চাল ডাল বেঁচেছিল সেটি দিয়ে তুমি খিচুড়ি বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করেছো এবং সেই প্রসাদ গরিব মানুষদের মধ্যে, কর্মীদের মধ্যে বিতরণ করেছ। কিন্তু একটা কথা সর্বদা মনে রাখবে, এর জন্য একটা টাকাও যেন রিলিফ ফান্ড থেকে না যায়। দেখুন, যেখানে প্রিন্সিপালের প্রশ্ন সেখানে তিনি স্পষ্ট কথা বলে দিচ্ছেন। স্বামীজি মঠে আদর্শ স্থাপন করেছিলেন, শাকের করি শাকে খরচ হবে, মাছের করি মাছে খরচ হবে। সেই আদর্শেই তো এই সন্ন্যাসীরা সেই পথেই চলেছেন, সেই আদর্শেই পরবর্তী ব্রহ্মচারী সন্ন্যাসীদের অনুপ্রাণিত করেছেন। তিনি যখন বেলুন মঠে আসেন, প্রতিদিন সকালবেলা তিনি মর্নিং ওয়াকে যেতেন এবং আরো
কয়েকজন সাধু ব্রহ্মচারীও তার সঙ্গ নিতেন। তাই মর্নিং ওয়াকে তিনি যখন যেতেন নানা প্রসঙ্গ আলোচনা করতেন। একদিন মহারাজ, আরো দু একজন সাধু, আত্মস্থানন্দ মহারাজ সবাই মিলে হাঁটছেন মর্নিং ওয়াকে। একটা গাছে একটা পাখি টক 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 এমন একটা শব্দ করছে। তাই দেখে বিজয় মহারাজ বললেন যে এটা শুনে আমার একটা গল্প মনে পড়ছে। কি গল্প? না, এইরকমই একটা গাছে একটা পাখি টক টক শব্দ করছিল। সেই গাছের নিচ দিয়ে তিনজন মানুষ হেঁটে চলেছিলেন। একজন কুস্তিগির, তিনি বললেন পাখিটি বলছে ডন বৈঠক কসরত। একজন ছিলেন ব্যবসায়ী, তিনি বলছেন না 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 না, পাখিটি বলছেন ডাল চাউল আদরক। আর একজন মৌলবী ছিলেন, তিনি বলছেন না না, পাখিটি বলছে খুদা কি কুদরত। দেখুন, এর মধ্যেও তিনি ঠাকুরের প্রসঙ্গ আনলেন। ঠাকুরের গল্পে আছে না, অন্ধের হাতি দর্শন। যে যেভাবে এই পৃথিবীটিকে দেখে তার কাছে ঈশ্বরও সেইভাবেই ধরা দেন। এখানে এইটি উল্লেখ করা যেতে পারে যে এতটুকু সময় তিনি হাঁটছেন, এর মধ্যেও তিনি ঈশ্বরীয় প্রসঙ্গ আনছেন এবং নবীন ব্রহ্মচারী সাধুদের মন উচ্চভাবে স্থিত করছেন। আবার রসিকতাও করতে খুব ভালোবাসতেন। হাঁটতে হাঁটতে তিনি দেখছেন একজন সাধু বেশ মোটাসোটা গোলগাল ধীরে ধীরে হেঁটে আসছেন। তাকে দেখে তিনি আত্মস্থানন্দজি মহারাজকে বলেছিলেন, সত্যকৃষ্ণ বলো তো এই সাধুটির ফলার কি দিয়ে মাখা হয়? বলে নিজেই বলছেন ইনি ফলার খান চিড়ে, দই আর কলা দিয়ে। আরেকজন সাধু আসছেন, তিনি বেশ স্লিম ফর্সা, তাকে দেখে বলছেন এর ফলার তৈরি হয় লুচি সন্দেশ আর ক্ষীর দিয়ে। এমন বুদ্ধিমত্তা ছিল তার, উপস্থিত বুদ্ধি। একদিন মঠে সন্ধেবেলা তিনি অন্যমনস্ক হয়ে ছাতা নিয়ে বেরিয়েছেন। এক সাধু বলছেন, বৃষ্টি তো পড়ছে না মহারাজ, কি চাঁদের আলো আকাশে, আপনি ছাতা নিয়ে বেরিয়েছেন কেন? সঙ্গে সঙ্গে বিজয় মহারাজ বলছেন, বৃষ্টি না পড়লে কি হবে, বেলুরের এই মঠের গাছে কত পাখির বাসা বলতো, এত উপদ্রব পাখির, ছাতা নিয়ে না বেরোলে তো যে কোনো সময় এরা গায়ে নোংরা ফেলে দেবে। দেখুন কি উপস্থিত বুদ্ধি, সঙ্গে সঙ্গে উত্তর দিলেন। মাতৃভাবে ভরপুর এই সাধুটির কাছে অনেক মানুষই আসতেন প্রাণের শান্তি, মনের আরাম পাওয়ার জন্য। একবার এক ভদ্রলোক ভীষণ ভাবে মানসিক যন্ত্রণা পাচ্ছেন, তা তিনি রামকৃষ্ণ মঠ মিশনে প্রায় যাতায়াত করেন এবং সাধুদের সঙ্গ লাভ তিনি করেছেন। তা সাধুরা তাকে বলেছিলেন যে আপনি মায়ের বই পড়ুন। তা মায়ের বই তিনি পড়তেন,
কিন্তু বেশিরভাগ সময় তিনি হতাশাগ্রস্ত থাকতেন। তিনি ছিলেন আনন্দবাজার চিফ এডিটর সন্তোষ ঘোষ। তা এক সাধু তাকে পাঠিয়েছিলেন ভূতেশানন্দ মহারাজের কাছে, এবং সেই সন্তোষবাবু বলেছিলেন যে আপনি আমাকে ঠিক মানুষের কাছেই পাঠিয়েছেন। শ্রী শ্রী মা তো তখন স্থূল শরীরে নেই, কিন্তু মাতৃভাব কাকে বলে, ভালোবাসা কাকে বলে, সেটি অনেকেই মহারাজের কাছে গিয়ে তার আস্বাদন পেয়েছেন। অনেক ভক্তই মনে করতেন যে তাদের গুরু মহারাজ হচ্ছেন অন্তর্যামী। এক ভক্ত মেয়ে বলছেন যে আমি প্রতিবার পাহাড়ে যেতাম, তা একবার গুরুদেব আমাকে বারণ করলেন, বললেন তুমি শুশুনিয়া পাহাড়ে এবছর যেও না। তা আমি বললাম কেন যাব না, আমার তো শরীর ভালো আছে, আমি যাব। বললেন তাহলে যথেষ্ট গরম জামা নিয়ে যাবে। পরে তিনি বলেছিলেন যে গুরু আজ্ঞা লঙ্ঘন করেছিলাম, তাই এই দুর্দশা। ওখানে গিয়ে তার ডবল নিউমোনিয়া হয়ে গিয়েছিল, শুধু গুরুর কৃপায় তার প্রাণটি রক্ষা পেয়েছিল। আরেকজন ভক্ত মেয়ে, তার ছোট ছেলেটি পেটের ব্যথায় খুব ভুগছে, ডাক্তারের কাছে নিয়ে যায়, ওষুধ খাওয়ায়, কিছুই হয় না। তা সে একদিন বলছে আমার গুরুদেবই আমার ডাক্তার, গুরুদেবের কাছে নিয়ে যায়। গুরু মহারাজের কাছে নিয়ে এসেছে ছোট ছেলেটিকে। মহারাজ তার মাথায় হাত বুলিয়ে দিলেন, এবং সেই মেয়েটি বলছে যে ছেলে ব্যথায় একেবারে অস্থির অজ্ঞান হয়ে যাচ্ছিল, সেই ছেলে পরে পেটে ব্যথাই হলো না, এবং সারাটা রাস্তা সে বক 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 করতে করতে চলল। আরেকজন মা তার ছেলেকে নিয়ে এসে বলছে মহারাজ আমার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দিন, ও যেন মানুষ হয়। মহারাজ বলছেন ও তো মানুষই আছে। মাটি বলছে না না, মানুষের মতো মানুষ। মহারাজ বলছেন ও মান আর হুঁশ। ছেলেটিকে কাছে ডেকে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন বাবা, ভগবানকে ভালোবেসো, তাহলে তুমি শুধু মানুষ নও, ভগবান হয়ে যাবে। আরেকজন দম্পতি, তাদের ছেলে মেয়ে বাইরে থাকেন, তারা বেলুর মঠের কাছে বাড়ি করে রয়েছেন এবং প্রতিদিন এসে ঠাকুর প্রণাম করেন, গুরু মহারাজকেও দর্শন করেন। একদিন সেই ভদ্রমহিলা খুব কান্নাকাটি করছেন। তার স্বামী বৃদ্ধ, খুব অসুস্থ, তাকে সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হলো। তারপর আরেক দিনও তিনি কাঁদছেন, বলছেন সেবা প্রতিষ্ঠানে বলে দিয়েছে যে তার স্বামীর অবস্থা খুব খারাপ, কখনো কিছু হয়ে যেতে পারে। তখন অন্য সাধুরা বললেন যে আপনি গিয়ে আপনার গুরু মহারাজকে বলুন। গুরুদেব শুনেই বলছেন ও কিছু হবে না, এত চিন্তার কোনো কারণ নেই। ঠাকুরের একটু প্রসাদ দিলেন আর নির্মাল্য দিলেন। সেই ভদ্রমহিলা সেই নির্মাল্য নিয়েই ট্যাক্সি করে ছুটে গেছেন সেবা প্রতিষ্ঠানে। ধীরে ধীরে ভদ্রলোক সুস্থ হয়ে উঠলেন। জগদ্দানি যখন ছিলেন অনেক ভক্ত সমাগম হতো, তো তারা বলতেন বাবা আমাদের কখনো ছেড়ে যাবেন না তো। মহারাজের দর্শনার্থীদের মধ্যে এ এক মজার ব্যাপার ছিল, কেউ তাকে বাবা বলে ডাকতেন, কেউ তাকে মা বলে ডাকতেন। বাবার থেকে মা বলে ডাকা ভক্তের সংখ্যাই বেশি ছিল, এবং তিনি উত্তর দিতেন, তার দিকে তাকাতেন, মাথা নাড়তেন, হ্যাঁ বলতেন।
তা ভক্তরা বলছেন, বাবা আমাদের ছেড়ে আপনি যাবেন না তো? বলছেন, দেখো এই শরীরটাকে ভালোবেসো না, এই দেহ তো একদিন ত্যাগ করতেই হবে, এর ভিতরে যে আছেন তাকে ভালোবেসো, মানে ঠাকুরকে। তা এক ভক্ত বলছে, যখন এই দেহ ত্যাগ করবেন তখন আমাদের জন্য কি রেখে যাবেন? তিনি নিজের বুকের দিকে ইঙ্গিত করে বলছেন, হৃদয়। সুকুমার কুণ্ডু বলে একজন ভক্ত ছিলেন, তিনি বলছেন যে আমার আর ব্যবসা বাণিজ্যে বিশেষ মন নেই, প্রতিদিন আমার বেলুড় মঠে আসতে ইচ্ছা করে, মহারাজের সঙ্গ পেতে ইচ্ছা করে। মনে হয় ব্যবসা বাণিজ্য করে পয়সা করি, অনেকেই তো উপার্জন করে, কিন্তু তাদের মনে কি এত শান্তি আছে যে প্রশান্তি আমি পাই গুরুদেবের সংস্পর্শে এসে? বলছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলে, সুকুমার তুমি যেন পাল্টে গেছো অনেক। এমনকি মহারাজও বলতেন, সুকুমার কুণ্ডু ঘুরে গেল মুন্ডু। ব্যাঙ্গালোরের এক ভক্ত তিনি মহারাজকে বলছেন, মহারাজ এত ভালোবাসা পাই আপনার কাছ থেকে, সত্যি সংসারের কেউ বোধহয় এরকম ভালোবাসতে পারবে না। তখন মহারাজ বলছেন, তোমরা আর কি পাচ্ছ? তোমরা তো পাচ্ছ শুধু ঘোল, আমি তো পেয়েছি ননি আমার গুরুদেবের কাছ থেকে। শরৎ মহারাজের উজ্জ্বল স্মৃতি। আরেক দিনের ঘটনা, জগদ্দানে কোনো উৎসব, অনেক ভক্ত সমাগম হয়েছে। একটি মেয়ে ভক্ত, সে প্রায় আসে জগদ্দানে, সে দেখছে একজন অপরিচিত মহিলা এসেছেন এবং তিনি দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পাননি। তখন সেই মেয়েটি তাকে বসতে দিয়েছেন, আর ভিড়ের মধ্যে এই অপরিচিত মহিলার পার্সটি হারিয়ে গেছে। সেই মহিলাটি ভেবেছে যে এই পুরনো ভক্তটি তাকে বসার জায়গা দিয়ে তার পার্সটি চুরি করে নিয়েছে। পুরনো ভক্ত মেয়েটি তো এই কথা শুনে ভীষণ তার মন খারাপ হয়ে গেছে। কেউ যদি অকারণে কারোকে চোর বলে তার তো খারাপ লাগবেই। সে তাকে বসার সুযোগ করে দিল, তারপরে এমন অপবাদ পেল। তাই পুরনো ভক্তটি তো প্রায়ই যাতায়াত করে মহারাজ তার পরিচিত, মহারাজের কাছে গিয়ে সে হাউমাউ করে কাঁদতে শুরু করেছে আর এসব কথা বলতে শুরু করেছে। মহারাজ সবকিছু শুনে শান্তভাবে বললেন, তুমি মন্দিরে যাও, ঠাকুরের কাছে জপ করো, তোমার মনও শান্ত হবে, ঠাকুরের কৃপা তোমাদের দুজনের উপর বর্ষিত হবে। এই তো শিক্ষা, মায়ের শিক্ষা। অনেকে দেখবেন বলে, আমি আর কি বলবো, ভগবান আছেন, তোমার বিচার হবে। শ্রী শ্রী মা বলতেন, এই কথাটি কখনো বলবে না, তার মানে পরোক্ষভাবে তুমি বলছো তুমি আমার ক্ষতি করেছো, ভগবান তোমার শাস্তি দেবেন। ভগবানের তো চুলচেরা বিচার, এদিক ওদিক হবার জো নেই, কিন্তু তুমি বলবে না, তুমি তার জন্যে মঙ্গল কামনা করবে, তাতে দুজনেরই মঙ্গল হবে। একজন ভক্ত মহারাজের ডাক্তার ডক্টর বক্সির পাড়ায় থাকতেন। তা ডাক্তার বক্সিকে তিনি তার গাড়ি করে নিয়ে আসতেন। তা সেই ভক্তটি বলছেন যে একদিন শীতকালে আমি আমার ঘরে বসে একটু জপ করছি পুজোর ঘরে, তা ঠাকুরের গায়ে যে চাদরটি পরানো আছে সেটি দেখে আমার মনে হলো যে বড় শীত পড়েছে, ঠাকুরকে যদি একটা ভালো শাল দেওয়া যেত ভালো হতো। বলছেন কি অদ্ভুত ব্যাপার, এটি মনে হবার ৩-৪ ঘন্টার মধ্যেই নিত্যমুক্তানন্দজি ফোন করেছেন। বলছেন, আপনার গুরুদেব শরৎ মহারাজের জন্মতিথিতে মায়ের বাড়ি যাবেন, তার একটা ভালো শালের প্রয়োজন, আপনি কি গুরু সেবা করবেন? বলছেন, আমার সর্ব অঙ্গে শিহরণ।
ঠাকুর গুরুর বেশে এসে আমার মনোবাঞ্ছা পূর্ণ করলেন। আরেক দিনের ঘটনা বলছেন, আমি দক্ষিণেশ্বরে গিয়েছি ভবতারিণী মাকে দর্শন করতে, কিন্তু ভীষণ ভিড়, ঠেলাঠেলি, পুজো দিতে পারিনি, মনটা খচখচ করছে। তার ৩-৪ দিনের মধ্যেই আবার নিত্য মুক্তানন্দজি ফোন, যে কয়েকদিন পরেই কালী পুজো, ভূতেশানন্দ মহারাজ তিনি ঠিক করেছেন যে তিনি দক্ষিণেশ্বরে মা কালীকে দর্শন করতে যাবেন। ভালো করে ফুল মিষ্টি সমস্ত কিছু দিয়ে 2টো ডালি আপনি সাজিয়ে নিয়ে বেলুড়ে আসতে পারবেন, একটি ভবতারিণী মায়ের জন্যে আর একটি মা শারদার জন্য। কি কৃপা দেখুন! মহারাজ রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসতেন। একটি গান তার খুব প্রিয় ছিল, ধায় যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। একজন ভক্ত বলছেন যে মহারাজ, গুরুকে কি এক আসনে বসানো যায়? ঠাকুরমা স্বামীজির সঙ্গে আমি তো বসিয়েছি। অনেকে অনেক কথা বলে, কেউ কেউ বলে যে গুরু যখন দেহে আছেন তখন এটা উচিত নয়। মহারাজ শুনে বলেছিলেন, নিশ্চয়ই বসাবে, 100 বার বসাবে, গুরুকে মাথায় তুলে রাখবে, প্রয়োজন হলে শুধু গুরুই বসবেন। একজন ভক্ত মেয়ে তাকে বলছেন, মহারাজ, আমি তো ঠাকুরের কাছে কিছু চাইতে পারি না। মহারাজ বলছেন, সে কি? বলেই তিনি ছড়া কাটছেন, খেয়ে যায়, চেয়ে যায়, আর যায় নিয়ে, হায় হায় ওই যায় বাঙালির মেয়ে। তারপরেই গম্ভীর হয়ে বলছেন, ঠাকুরের কাছে কি চাইবে? ঠাকুরের কাছে বলবে, ঠাকুর, আমি শুধু তোমাকে চাই। একজন ভক্ত মহারাজকে পাখা দিয়ে বাতাস করছেন, অসাবধানতায় পাখাটি মহারাজের গায়ে লাগে। সেই ভক্তটি মনে ভাবছেন যে আমার তো সেবা ত্রুটি হলো, সেবা অপরাধ হলো, মহারাজ যখন উঠবেন, চলে যাবেন ঘরে, তার আগে আমি প্রণাম করে তার কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু হট করেই সেবক মহারাজ এসে মহারাজকে নিয়ে উঠিয়ে চলে যাচ্ছেন, প্রণাম আর করা হলো না। তার মনটা খারাপ। হঠাৎ সেবকের সঙ্গে হাত ধরে যেতে যেতে মহারাজ পিছন ফিরে সেই ভক্তটির কাছে এলেন, তার মাথায় হাত দিয়ে বলছেন, তুমি তো পারলে না, আমি করে দিলাম। অর্থাৎ তুমি তো আমার কাছে প্রণাম করে আমাকে ক্ষমা চাইতে পারলে না, দেখো আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম। এক ভক্ত দম্পতি একদিন জগদ্দানে এসেছেন। মহারাজ জিজ্ঞাসা করছেন, তোমরা কিসে এলে? তারা বলছে স্কুটারে। সেই মেয়েটিকে মহারাজ বলছেন, তোমার ভয় করেনি? তা মেয়েটি বলছে, ভীষণ ভয় করেছিল মহারাজ, আমি তো বলছিলাম যে আমাকে নামিয়ে দাও, আমি বাসে যাব। মহারাজ বলছেন, সে কি হয়, স্কুটারেরও তেল পোড়াবে, তোমাকেও বাসের ভাড়া দেবে। পরে তারা এসে ভাবছে যে মহারাজ কোনোদিন তো জিজ্ঞাসা করে না, আজকে কেন তিনি জিজ্ঞাসা করলেন? আর আমার যে ভয় করছিল সেটা মহারাজ জানলেন কি করে? তারপর তারা বুঝেছিলেন যে সেদিন তাদের স্কুটারের 2টো চাকাই পাংচার ছিল, তাড়াহুড়োয় আর চেক করা হয়নি। বিপদ ছিল অবধারিত, মহারাজ তাদের সঙ্গেই ছিলেন, গুরুরূপী ঠাকুর তাদের রক্ষা করেছেন। একজন মা তার একমাত্র
পুত্র মারা গেছে। তিনি তো শোকে পাথর। মহারাজের কাছে এসে খুব কাঁদছেন। মহারাজ বলছেন, তুমি কেঁদো না, আমি তো বলছি আমি তোমার ছেলে। কেন, এই বুড়ো ছেলেটাকে কি তোমার পছন্দ হয় না? তখন সেই মেয়েটি বলেন, সেই মাটি বলেন, আপনি যে আমার ছেলে সেটি আমি বুঝবো কি করে? তখন মহারাজ গম্ভীর হয়ে বলেন, সময় সবকিছু বুঝতে পারবে। আমরা জানি না গুরু মহারাজ পুত্র রূপে তার জীবনে কখন কিভাবে ধরা দিয়েছেন, জানা সম্ভব নয়। সেটি তার মনের মণিকোঠায় উজ্জ্বল নক্ষত্রের মতো জাজ্জল্যমান। কিন্তু এই চিরদুঃখী মাটি পরবর্তী সময়ে বলেছিলেন যে মহারাজের ভালোবাসায়, স্নেহে তার মনের যন্ত্রণা অনেকটাই লাঘব হয়েছিল এবং পরবর্তী সময় তিনি ঠাকুরকে নিয়ে আনন্দে ছিলেন। এক ভক্ত যোগদানে গিয়েছেন, একটু দেরি হয়ে গেছে পৌঁছতে। আরতির পর, ভক্তদের দর্শনের পর মহারাজ একটু ঘরে বিশ্রাম করছেন। তা মহারাজের ঘরের কাছে গিয়ে তিনি উকি ঝুঁকি দিচ্ছেন। মহারাজ জিজ্ঞাসা করেছেন কে, নাম বলতে মহারাজ ভিতরে আসতে বলেছেন। মহারাজকে তো খুব প্রণাম টনাম করে তিনি যখন বেরোচ্ছেন, এমন সময় সেবক মহারাজের সঙ্গে দেখা। সেবক মহারাজ তো ভীষণ রেগে গেছেন, বলছেন সারাদিনের পর একটু বিশ্রাম করছেন, আপনাদের জ্বালায় সেটাও হবে না। এই শুনে মহারাজ বলছেন, আহা, ওরা কাজকর্মে কত ব্যস্ত থাকে, তারপরেও তো আসে। সেবক মহারাজ বলছেন, না মহারাজ, ইনি এর আগের দিনও অনেক দেরিতে এসেছিলেন, এটা ওনার অভ্যাস হয়ে গেছে। মহারাজ বলছেন, তা ও কি করবে, রাস্তাঘাটের ব্যাপার, ওর কিসের দোষ? তখন ভক্তটি বলছেন, না মহারাজ, আমারও একটু দোষ আছে। আমি রাস্তায় একজনের সঙ্গে 5 মিনিট কথা বলেছিলাম, সেটি না বললে তো আমি 5 মিনিট আগে পৌঁছতে পারতাম। মহারাজ বলছেন, ওটা কোনো বিশেষ দোষ নয়। তখন সেবক মহারাজ আবার কিছু বলতে যাবেন, মহারাজ বলছেন, তুমি ওকে বকছো কেন? আর সেবক মহারাজ একেবারে চুপ হয়ে গেলেন। আর সেই ভক্তটি তো নয়নের জলে ভাসছে। কি ভালোবাসা, কি বাৎসল্য রস! একদিন এক ভক্ত জগদ্দানে এসে দেখছেন যে খালি গায়ে এক সাধু, ধুতিটা পেটের ওপর তোলা, তিনি জগদ্দানে যে পুকুরটি আছে তার ধারে ঘুরছেন। তাকে জিজ্ঞাসা করেছেন যে, আচ্ছা, শুনেছি এখানে বেলুর মঠের ভাইস প্রেসিডেন্ট মহারাজ আছেন, তার সঙ্গে কি দেখা হওয়া সম্ভব? বলছেন, হ্যাঁ, আপনি অফিস ঘরে বসুন। বলে মহারাজ নিজের ঘরে গিয়ে জামাটা পরে নিয়েছেন, ধুতিটা ঠিক মতো পরে নিয়ে যখন অফিস ঘরে গিয়েছেন, বলছেন, হ্যাঁ বলুন, আপনার কি প্রয়োজন? তখন সেই ভদ্রলোক তো খুব অপ্রস্তুত, বলছেন, আমাকে ক্ষমা করে দিন, আমি ঠিক বুঝতে পারিনি। মহারাজ বলছেন, ওই সময় ঠিক আমাকে ভাইস প্রেসিডেন্ট বলে মনে হচ্ছিল না, তাই না? এখন মানিয়েছে তো? ওই সময়ে ভাইস প্রেসিডেন্ট বলে মনে হচ্ছিল না, এখন মানিয়েছে তো? এমন রসিকতা করে তিনি বলছেন। পরে ইনিও মহারাজের ভক্ত অনুগামী হয়ে যান। মনসাদ্বীপের একটা সুন্দর ঘটনা আছে, মজার ঘটনা। মনসাদ্বীপে বিশেষ সাধু কেউ যেতেন না, কারণ যাওয়াটা, পথটা ছিল খুব কষ্টসাধ্য। প্রথমে ডিঙি নৌকায় যাওয়া, তারপর বাসে যাওয়া। তা মহারাজ তো কখনো কারোকে না বলতেন না, তিনি রাজি হয়েছেন যাবে বলে।
তা মনসা দ্বীপে তিনি যাচ্ছেন, প্রথমে ডিঙি নৌকা, তারপরে বাস, তারপরে ভ্যান গাড়ি, আর তার সঙ্গে যাচ্ছেন চিদাত্মানন্দজি। এই চিদাত্মানন্দজি মহারাজকে বলছেন যেতে যেতে, সেই ভ্যান গাড়ি যত এগোচ্ছে, ভ্যান গাড়িতেই দুজন সাধু ছাড়া উঠেছে চালের বস্তা, ডালের বস্তা, সবজির বস্তা, এক টিন কেরোসিন, যত ছলাৎ ছলাৎ করে কেরোসিন গায়ে পড়ছে, যত সেই ভ্যান গাড়ি চলেছে। মহারাজের গা একেবারে কেরোসিন তেলে ভিজে চান হয়ে গেছে। তখন চিদাত্মানন্দজি বলছেন, মহারাজ এইভাবে কিছুক্ষণ চললে ভবলীলা সাঙ্গ হবে। তখন মহারাজ বলছেন, তাহলে আর বেশি কিছু করতে হবে না, একটা দেশলাই জ্বালিয়ে দিলেই সব হয়ে যাবে। অর্থাৎ গায়ে তো কেরোসিন তেলে ভর্তি, একটা দেশলাই জ্বালিয়ে দিলেই অন্তিম ক্রিয়া শেষ। তিনি যখন পৌঁছলেন মনসা দ্বীপে, তখন ছাত্ররা কি খুশি। মহারাজ মজার মজার গল্প বলতেন। একদিন বলছেন, জানো, মা পার্বতী শিবের উপর খুব রেগে গেছেন। বলছেন যে তুমি কেবল নেশা করো, আর তোমার নন্দী ভিরিঙ্গিও সারাদিন খালি খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে, চলবে না, চাষ করতে হবে। বাবা শিব কি করেন, নন্দী ভিরিঙ্গিকে নিয়ে তিনি প্রতিদিন মাঠে চাষ করতে যান। অনেক দিন হয়ে গেছে, মা পার্বতী ভাবছেন যে বাবা শিব যখন প্রতিদিন মাঠে চাষ করতে যাচ্ছেন, অনেক ফসল ফলিয়েছেন নিশ্চয়ই, একবার গিয়ে দেখে আসি। গিয়ে দেখছেন পুরো মাঠ ধান গাছে ভর্তি। বাবা শিব শুধু ধানেরই চাষ করেছেন। ছেলেগুলি হেসে একেবারে গড়িয়ে পড়ত। আর মহারাজ যখন চলে আসতেন, তখন তারা হাউ হাউ করে কাঁদত। মিশন অফিসে একটা বেড়াল ছিল। সেই বেড়ালটি একদিন কর্মীদের জন্য যে প্রসাদ রাখা ছিল তাতে মুখ দিয়েছে। তা একজন কর্মী খুব রেগে গিয়ে একটা লাঠি নিয়ে তাকে তাড়া করেছে, আর বেড়ালটি এসে মহারাজের পায়ের নিচে লুকিয়ে পড়েছে। সেই কর্মীটি এসে বলছে, মহারাজ আপনি একদম প্রশ্রয় দেবেন না, ও প্রতিদিন এরম করে, আজ আমি ওকে মারবই, আপনি ওকে ছেড়ে দিন। মহারাজ বলছেন, ছাড়ি কি করে বলো, ও যে শরণ নিয়েছে, শরণাগতকে কি কখনো ছাড়া যায়? এ যেন ঠিক মায়ের শিক্ষা। মাও বলতেন, জ্ঞান, বেড়ালগুলোকে দেখো, ওদের মেরো না, যেন ওদের মধ্যেও আমি আছি। একবার অখণ্ডানন্দজি বলছেন, সারগাছিতে কোনো কর্মী পাচ্ছি না। তখন মহাপুরুষ মহারাজ বিজয় মহারাজকে দেখিয়ে বলছেন, একে নিয়ে যেতে পারো, তবে একটা শর্ত আছে, রাতের বেলায় এ কিন্তু ভাত খায় না, একে নিয়ে গেলে প্রতিদিন গাওয়া ঘিয়ের লুচি খাওয়াতে হবে। অখণ্ডানন্দজি তো ভীষণ রেগে গেছেন, বলছেন, দুবেলা ভাতই জোটে না আর লুচি ভেজে খাওয়াবো, এমন কর্মীর আমার দরকার নেই। এক ব্রহ্মচারী নরেন্দ্রপুরে রিলিফের জিনিসপত্র দিতে গেছে। তার ফিরতে ফিরতে অনেক দেরি হয়েছে। মহারাজ তাকে বলছেন, সারা দিনটা চলে গেল, সন্ধেটাও নষ্ট হলো, জপ ধ্যান করা হলো না। এমন ভাবে বলছেন যেন তার জীবন থেকেই একটি মূল্যবান দিন চলে গেছে। সন্ধেবেলা যে জপ ধ্যানের সময়, সেটা বারবার বুঝিয়ে দিচ্ছেন। রাত্রিবেলা খাওয়ার পরে তিনি যখন সাধু ব্রহ্মচারীদের নিয়ে ক্লাস করতেন, বলতেন, প্রশ্ন করো, প্রশ্ন করো। নিজে তো খুব বই পড়তে ভালোবাসতেন, সবাইকে বই পড়তে বলতেন। বলতেন, প্রশ্ন করো, তাতে আমার বুদ্ধিও মার্জিত হবে। তাড়াতাড়ি যা কিছু জিজ্ঞেস করার তাড়াতাড়ি করো, সময় চলে যাচ্ছে, জীবনে একটা ব্যস্ততা আনতে হবে। ভাবো তো সেদিনের কথা, যেদিন তুমি স্থির করেছিলে যে তুমি সাধু হয়ে যাবে, তুমি সংসার ত্যাগ করবে, গৃহত্যাগ করবে।
সেদিনের ব্যস্ততার কথা তুমি ভাবো। ঠাকুরের মধ্যে সবসময় একটা ব্যস্ততা ছিল। বান এসছে, তিনি দেখতে গেছেন, ডাকছেন বাবুরাম, রাখাল, কে কোথায় আছিস আয়। তারা দেরি করে এসছে, ঠাকুর বলছেন তোদের জন্য কি বান বসে থাকবে? দেখছিস না আমি কেমন কাপড়টা বগলে নিয়ে চলে এসেছি। সব সময় ব্যস্ততা। যদি কোথাও 4টের সময় যাওয়ার কথা থাকতো, 3:30-র সময় তৈরি হয়ে বলতেন কখন গাড়ি আসবে। গাড়ি এলেই তিনি উঠে বসতেন। গাড়োয়ান যদি এদিক ওদিক যেত, রাখাল মহারাজকে বলতেন তুই চালিয়ে নিয়ে চল। এমন ব্যস্ততা। জগদ্দানে যে পথ দিয়ে মহারাজ এসে বসেন, সেই পথটি একদিন ফুলের পাপড়ি দিয়ে এক ভক্ত আলপনা দিয়ে রেখেছেন। উদ্দেশ্য একটাই, মহারাজ যখন আসবেন ফুলগুলি তার চরণ স্পর্শে প্রসাদী হয়ে যাবে। মহারাজ সবকিছু দেখে শুনে ফুলগুলি সরিয়ে এসে বসলেন। তারপর বলছেন ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল আর পাগল শিব, 3 পাগলে যুক্তি করে ভাঙল নবদ্বীপ। ওখানে তো ছিল 3 জন পাগল, এখানে তো দেখছি 300 পাগল। ময়মনসিংহে গেছেন মহারাজ। একটি ছাত্র জিজ্ঞাসা করছে সাধু হতে গেলে কি খুব পড়াশোনা করতে হয়? মহারাজ উত্তর দিয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সাধু হতে গেলে ভালো ছাত্র হতে হয়। এক ব্রহ্মচারীকে তিনি জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, কাল তো তোমাকে দেখিনি। বলছেন কাল টাইপ করছিলাম, এখন খুব কাজ, মহন্তেরও খুব কাজের চাপ। মহারাজ বলছেন না না, মহন্তের কোনো কাজ থাকতে পারে না। যেখানে মোহের অন্ত, সেখানে আর কোনো কাজ থাকে না। অর্থাৎ নির্বাসনা হলে তৎক্ষণাৎ মুক্তি। একজন প্রশ্ন করছে স্বর্গটা কোথায়? মহারাজ বলছেন কেন, জানলে কি তোমার যেতে সুবিধা হতো? তারপর বলছেন ভক্তি লাভ হলে স্বর্গ নরকের ধারণা কত নিচে পড়ে থাকে। একবার মহারাজ খাটে শুয়ে আছেন, আরেকজন নবীন সন্ন্যাসী তার গায়ে হাত বুলাচ্ছেন। বুলাতে বুলাতে মহারাজের বুকে তিনি মাথা দিয়ে বসে আছেন। মহারাজ বলছেন শুধু আদর খেলেই হলো, বকুনিও হজম করতে হবে। বকুনি হজম করা একটা বড় গুণ। বলে বলছেন যে একদিন স্বামীজি অভেদানন্দজিকে খুব বকেছিলেন। তারপর জানতে পেরেছিলেন যে মহারাজের কোনো দোষই ছিল না অভেদানন্দজির। তখন স্বামীজি বলছেন কালী, সেদিন যে আমি তোকে এত বকলাম, তুই তো টু শব্দটি করলি না। তখন অভেদানন্দজি বলেছিলেন ঝড়টা তো কারোর না কারোর ওপর দিয়ে বয়ে যেতই। একদিন স্বামীজি শুদ্ধানন্দ মহারাজের উপর রেগে গিয়ে বলছেন তোর ন্যাড়া মাথায় আমি সুপুরি রেখে খড়ম দিয়ে ভাঙব। কি রাগ! স্বামীজির রাগও ছিল জলের দাগ। একদিন সেবক মহারাজ তার ওজন নিচ্ছেন, বলছেন 2 কেজি ওজন বেড়ে গেছে। তখন মহারাজ বলছেন তাতে আমার কি, যারা বয়ে বেড়াবে তাদের যত ঝামেলা। পাশে থাকা ব্রহ্মচারীটি বুঝতে পারলেন মহারাজ কিন্তু শুধুমাত্র দেহ নন, তিনি দেহাতীত। চেতনানন্দ মহারাজকে তিনি বড় স্নেহ করতেন। চেতনানন্দজি স্মৃতিচারণ করেছেন, বলছেন রাজকোট থেকে মহারাজ যখন অদ্বৈত আশ্রমে আসতেন, বেলুড় মঠে যাবেন, কিন্তু আমরা যেতে দিতে চাইতাম না। মহারাজের জুতো লুকিয়ে রাখতাম,
কখনো তার গেঞ্জিটা সাবান জলে ভিজিয়ে দিতাম, বলতাম কাল শুকোলে পরে যেতেন, পরে যাবেন, আপনার গেঞ্জিটি নোংরা হয়েছে তাই ভিজিয়ে দিয়েছে মহারাজ, আজকে যাওয়া হবে না। মহারাজ মুখে বলতেন, কি করো তোমরা, আজও যেতে দেবে না? বেলুন মঠে যেতে হবে, প্রেসিডেন্ট মহারাজ কি মনে করবেন? কিন্তু মনে মনে বড় সন্তুষ্ট হতেন। একদিন তিনি বলেছিলেন, ঠাকুর আমাদের সমগ্র সংঘকে এরকম পবিত্র মধুর স্নেহবন্ধনে আবদ্ধ রাখুন, তা না হলে সংঘ জীবনের কোনো অর্থই হয় না। ঠাকুরও স্বামীজিকে এই কথাই বলেছিলেন যে তুই সমস্ত ছেলেদের ভালোবাসা দিয়ে বেঁধে রাখবি। মহারাজ ইংরেজি, বাংলা, হিন্দি, গুজরাটি, সংস্কৃত জানতেন। গুজরাটি ভাষায় তিনি কথামৃত অনুবাদ করেছিলেন। একদিন তিনি বলছেন, ভাষাতত্ত্ব অনুসারে শব্দের স্বর অনুযায়ী অর্থ হয়, অর্থাৎ স্বরের সঙ্গে সঙ্গে অর্থের কেমন ভাবে পরিবর্তন হয় তা তিনি বুঝিয়ে দিচ্ছেন। বলছেন, একটি ছেলে স্কুলে যাবে, মাকে জিজ্ঞাসা করছে আমি যাব? মা বলছেন যাও। এই যাওটা মানে পারমিশন দেওয়া। আরেকজন একটা উটকো লোককে দেখে বলছে, তুমি কে, বেরিয়ে যাও। এই যাও মানে গেট আউট, তীক্ষ্ণ স্বর। আর মহারাজ তো ছিলেন রসিক চূড়ামণি, তিনি বলছেন একজন প্রেমিকা তার প্রেমাস্পদকে বলছেন, এই যাও মানে ডোন্ট গো, যেও না। মহারাজ বলতেন আর সবাই হেসে অস্থির হয়ে যেত। মহারাজ যখন আমেরিকা গেছেন, চেতনানন্দজি বলছেন যে বক্তৃতা দেওয়ার আগে আমেরিকার দর্শকদের সঙ্গে তিনি মহারাজকে পরিচিত করছেন এই বলে, আইভরি কভার্ড উইথ গোল্ড, শ্রী শ্রী মায়ের কথা, হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। আর মহারাজ ঠিক মতো শুনতে পারেননি, তিনি শুনেছেন আইভরি কভার্ড উইথ কোল, হাতির দাঁত কয়লা দিয়ে বাঁধানো। তিনি বলছেন আসলে আমার হাড় সাদা আর গায়ের রং কালো, তো তাই চেতনানন্দ এমন বলেছেন। চেতনানন্দ মহারাজ তো খুব অপ্রস্তুত। তিনি পরে বলছেন, সবার সামনে আপনি কেন আমায় এম্বারাস করলেন, আপনি কি শুনেছেন? আর মহারাজের সেই বালকের মতো হাসি। একদিন চেতনানন্দজি বলছেন যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আমরা দুজনে ফিরছি, ঠান্ডা ভেজিটেবল চপ দেওয়া হয়েছে, আমি খাইনি কিন্তু মহারাজ খেয়েছেন, ফলে পেট খারাপ হয়েছে। আমি বলছি আপনি খেলেন কেন, দেখলেন না আমি খেলাম না? বলছেন তুমি জানো না আমার বালকের স্বভাব, তুমি আমার হাত থেকে কেড়ে নিয়ে কেন ফেলে দিলে না? এমনই ছিলেন মহারাজ। জগদ্দানে তিনি একটি আধ্যাত্মিক পরিমণ্ডল সৃষ্টি করেছিলেন। অনেকে তার কথা টেপ করে রাখতেন। তাই থেকে প্রকাশিত হয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ। গীতা, উপনিষদ, ভাগবত সব ওনার কণ্ঠস্থ ছিল। এমন স্মরণ শক্তি ছিল যে নার্সারি রাইমস পর্যন্ত বলতে পারতেন। বলছেন যে পশুপতিনাথ দর্শন করতে গেছেন চেতনানন্দ মহারাজ, সঙ্গে বিজয় মহারাজ। পশুপতিনাথ দর্শন করে এসে তিনি ধ্যান করছেন। তিনি বলতেন এইভাবেই দেব দর্শন করতে হয়। প্রথমে দর্শন করবে, তারপর তার মূর্তিটি ধ্যান চিন্তন করবে, তাতে মনের মধ্যে একটা পার্মানেন্ট ইমপ্রেশন পড়ে যায়। বলছেন একবার নৈমিষারণ্যে গিয়েছি, বাসে আমাদের খাবার দাবার আছে, দুপুরের খাবার, বানররা এসে সমস্ত খাবার নিয়ে গেল। আমরা তো অস্থির, কি খাবো, কোথায় যাব? কিন্তু মহারাজ
এতটুকু বিচলিত নন। গীতায় যে স্থিতপ্রজ্ঞ কথাটি আছে, মহারাজকে দেখলে তা বোঝা যেত। একবার নেপালে বেড়াতে বেরিয়েছেন, রাত্রে গাড়ি খারাপ হয়ে গেছে, সবাই তো বিভ্রান্ত, কিন্তু মহারাজ এতটুকু বিচলিত নন, তিনি অবিচলিত। এক ভক্ত মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে গুড ফ্রাইডেকে কেন গুড বলা হয়, সেদিন তো জিসাস ক্রাইস্ট ক্রুসিফাইড হয়েছিলেন। মহারাজ বলেছিলেন যে সেদিন যীশুখ্রিস্ট জগতের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। একজন জিজ্ঞাসা করেছিল রিজারেকশন মানে কি? মহারাজ বলেছিলেন ইস্টার মানডেকে বলা হয় রিজারেকশন, ব্যাপক অর্থে ত্যাগ। 10ই আগস্ট 98 সাল, দিনটিও ছিল মানডে। সেই সোমবারই মহারাজ এই স্থূল শরীরটি ত্যাগ করেছিলেন, রেখে গিয়েছিলেন ভক্তদের জন্য তাঁরই দেখানো সেই বৃহত্তর হৃদয়টি। একজন ভক্ত তাকে প্রশ্ন করেছিলেন শ্রীকৃষ্ণকে কেন ভক্তবৎসল বলে, তিনি তো গোপীদের ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন। মহারাজ বলেছিলেন গোপীরা, শ্রীকৃষ্ণ গোপীদের অন্তরে ছিলেন। সেই ভক্তটি জিজ্ঞাসা করে কিন্তু গোপীরা তো তাকে অন্তরে বাহিরে দুই চেয়েছিলেন। মহারাজ বলেছিলেন অন্তর পরিপূর্ণ থাকলে বাইরে চাওয়ার আর প্রয়োজন থাকে না। তিনি বলতেন আমার দেহ যখন চলে যাবে তোমরা কিন্তু এসো, বেলুড় মঠে এসো, মন্দিরে যে বুড়ো ভদ্রলোক আছেন তার কাছে আসবে, তিনি উত্তর দেন না ঠিকই, কিন্তু তোমার কথা শোনেন, প্রতিটি কথা শোনেন, ঠিক শোনেন। মহারাজ স্থূল দেহ ত্যাগ করেছেন, কিন্তু তার ভালোবাসা, তার বাৎসল্য, তার স্মৃতিতে ভক্তদের অন্তর পরিপূর্ণ। প্রতিটি মুহূর্তে তারা উপলব্ধি করেন মহারাজ আছেন। তার সেই কথাটি বারবার কানে প্রতিধ্বনিত হয়, ভগবানের কাছে তুমি কি চাইবে? ভগবানকে বলবে ঠাকুর আমি শুধু তোমাকে চাই। এই শিক্ষা তিনি ভক্তদের, অনুগামীদের দিয়ে গেছেন। আজকের মতো সময় শেষ। এর পরের মঙ্গলবার আবার মনে করিয়ে দিই 7টা থেকে 8টা এই সময় প্রাচীন সাধুদের স্মৃতি কথা এই অনুষ্ঠানটি আয়োজিত হবে। যদি আপনারা ধারাবাহিকভাবে শুনতে চান তাহলে প্রাণারাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে এই লাইভ অনুষ্ঠানটি প্রতি মঙ্গলবার শুনতে পাবেন এবং নোটিফিকেশন পাবেন। তাতে আপনাদের মনে করিয়ে দেওয়া হবে দিনটি এবং সময়টি। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, ঠাকুর মা স্বামীজির ভাবে ভরপুর থাকুন। আমার অনেক শ্রদ্ধা, প্রণাম।